হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ যে আজকের ভিডিওটা আপনারা পুরোটা একটু দেখুন। আশা করি আপনাদের মন্দ লাগবে না। এই ভিডিওটা একেবারে অন্যরকম। আজ আমি গিয়েছিলাম আমার বোনদের বাৎসরিক কালী পুজো, মানে ওদের বাড়ির বাৎসরিক কালী পুজো। সেটা মানে ওদের বাড়িতে হয় না, হয় হচ্ছে ওদের বাগানে। আমরা গিয়েছিলাম এই 8:30-9টার দিকে, তখনও পুজোর জোগাড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে দেখাই যেখানে পুজোটা হয়, মানে গাছটাকে। এই ভিডিও 2 বছর আগেও আমি করেছিলাম। তখনও এত ভালো মানে ওদের ওখানে বেদি টেদিগুলো ছিল না। পুজোটা বহু পুরনো। করোনার সময় কিছুদিন বন্ধ ছিল, 3-4 বছর ধরে আবার শুরু হয়েছে। গ্রামবাসীরা প্রচণ্ডভাবে ভক্তি করে, সারা বছর ওরা ওখানে মানে পুজো টুজো দেয়। চারিদিকে শুধু আমের বাগান আর আম। পুজোর জোগাড় দেখে আমি ভাবলাম যাই অন্ধকারের মধ্যে একটু আমের ছবি তুলে নিয়ে আসি। সে দেখুন একবারে শুধু আম বাগান আর চারিদিকে ধুধু অন্ধকার, একেবারে এনএইচের পাশে, ওই আদিনা থেকে একটু এগিয়ে। এই দেখুন চারিদিকে অন্ধকার, মাঝখানে শুধু লাইট জ্বলছে ওদের পুজোটাকে কেন্দ্র করে আর কি। গ্রামবাসী সারা রাত জেগে পুজো দেয়, বলি হয়। শ্রদ্ধা ভক্তি হিসেবে ভীষণ, এবং ওরা পরিবার সকলে, মানে কাকা জ্যাঠারা আগে করতো, এখন তাদের ছেলেটা মানে আমার বোন জামাইরা করে আর কি, তাদের ভাই বোন সবাই দূর থেকে আসে। তো খুব আমরা সারা রাত সেদিন জেগেছিলাম। পুজোর জোগাড় হচ্ছিল, তারপরে পুজো হলো এক রকম, এবং দেখছেন আস্তে আস্তে বাচ্চা বুড়ো মানে মহিলা সকলে এসে কী যে ভক্তি ভরে সেই দিনের রাতটা আমাদের কেটে গেল, আমরা নিজেরাই বুঝতে পারলাম না। এদিকে জোগাড় চলছে এবং ওরা নিজে হাতে রান্না করে, মানে ভোগটা, মায়ের যে ভোগ হয় সেটা কিন্তু ওরা নিজে হাতে তৈরি করে মাকে দেয়। তাদের সরঞ্জাম পরপর হতে থাকলো এবং পুজোর আস্তে আস্তে শুরু হলো। পুজো বসে ওদের ঠিক রাত্রি 12টার পর। পুজো শেষ হতে হয়ে গেল 4টে 4:30। আমরা যখন ভোগ খেলাম তখন সকাল হয়ে গেছে, 5:30 বাজে। আমরা 6:30টার দিকে সেদিন বাড়ি আসি আর কি। সারাটা রাত সুন্দর কেটে গেল, মনেই হলো না যে আমরা মানে বসে আছি বা কিছু। পুজো আস্তে আস্তে শুরু হলো। আমার মায়ের কাছে একটা মানত ছিল, মাকে একটা সোনার টিপ দেওয়ার, সেটার জন্যই গিয়েছিলাম। আমার মেয়ের নামে একটা মানত ছিল, সেটা শোধ হলো। আর দেখুন এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ও অনবরত, মানে কোনো ক্লান্তি নেই। তারা সকালবেলা অত দূর থেকে এসছে, প্রায় ঘন্টা 2 ওরম কাঁসর ঘন্টা বাজিয়েছে। তো আপনাদের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে, তাই বললাম যে পুরো দেখার অনুরোধ রইল আর কি। কমেন্ট প্লিজ করবেন যে কেমন লাগলো ভিডিওটা আজকে। আমার সেদিন রাতটার একেবারে অন্য রকম লেগেছিল। 2 বছর আগে আমি ওদের সঙ্গেই গিয়েছিলাম, সেবারও ছিলাম। সেই ভিডিও আমার পেজে রয়েছে, কেউ যদি চান পুরনো ভিডিও দেখতেই পারেন। এইবার মানে ওই 2 বছর আগের এক্সপিরিয়েন্স থেকে এটা আরও সুন্দর, কেন তখন একটু ভাঙাচোরা ছিল এদিক ওদিক। এরা সবাই ভাইরা, মানে ওদের বাড়ির ফ্যামিলি মিলে সবাই সুন্দর করে আবার নতুন বেদি করা হয়েছে। একটা শিব ভোলেনাথকে স্থাপন করেছেন, একদিকে গণেশ বাবাকে স্থাপন করেছেন। খুব শ্রদ্ধা ভক্তিভাবে ওদের এই পুজোটা হয়ে থাকে। এবার দেখুন গ্রামবাসীরা কতটা ভক্তি ভরে পুজো করে। এই যে সকলে ঘুমোচ্ছে, মানে পাঁঠা টাঠা পড়বে, সবাই নিয়ে চলে এসছে গ্রামের লোকেরা, ওখানেই ওরা ঘুমিয়ে পড়েছে। তো মানে কি বলবো, একটা শ্রদ্ধা, একটা আনন্দ সবার সঙ্গে কাটানো। সেদিনের বিকেলটা আমাদের খুব ভালো কেটেছিল। এটা হচ্ছে যেখানে মাকে বলি, মানে মায়ের উদ্দেশ্যে বলি পড়বে, সেই কাঠামোটা তৈরি হচ্ছিল। আমি বলি সেকশনটা তুলিনি, কেন আমি নিজে ওটা খুব একটা পছন্দ করি না, কিন্তু কারো শ্রদ্ধাতে আমি আঘাতও করতে চাই না, যার নিজের ব্যাপার সেটা। আরেকটা জিনিস দেখুন, এখানে বলি দেওয়া হয় না, পায়রাটাকে উৎসর্গ করে মায়ের নামে ছেড়ে দেওয়া হয়। এটা খুব ভালো লাগলো আমাকে, মানে আমাদেরকে, ওই জন্য আপনাদেরকে তুলে ধরালাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো। আর আমার তো ভালোই লেগেছে, দিন মানে কাটিয়েছিলাম যে গোটা রাত্রিটা। তো আর কি বলবো, যা সেদিন আমি উপলব্ধি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
যজ্ঞ হলো, তারপরে এক এক করে আমরা প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম। ওরা অনেক পরে ফিরেছিল, কারণ গ্রামের লোকদের জন্য আবার ওরা খিচুড়ি টিচুড়ি করে, ওদেরকে দেয়, বস্ত্র বিতরণ করে। তো দেখুন সকাল হয়ে গেছে, এরপরে আমরা ভোগ খেয়ে বাড়ি ফিরেছি। তো আর বাড়াবো না, একটু বড়ই হয়ে গেল ভিডিওটা। আশা রাখছি আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো। তো এখানেই আজকে শেষ করলাম, কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু।